নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজ যেহেতু সোমবার, সেই জন্য একটু শাড়ি পরে নিলাম। শাড়ি খুব একটা পরা হয় না, তো এবার একটু সিঁদুরও পরে নিচ্ছি। এবার পুজোয় বসবো। তো চলে এসেছি ঠাকুর ঘরে। তো গপুকে তুলে নিয়েছি, এবার ওকে স্নান করাবো। আর সোমবার যেহেতু শিব ঠাকুরকেও স্নান করাতে হবে। তো এই যে গঙ্গার জল, একটু সামান্য দুধ, মধু, চিনি এগুলো দিয়ে পঞ্চামৃত করে গপুকে স্নান করিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো এই যে গপুকে স্নান করানো হয়ে গেছে। চন্দন দেওয়া ছিল, চন্দনটা একটু হাত দিয়ে ঘষে তুলে দিলাম। মুখটুকুলো একটু ভালো করে ডলে দিচ্ছি। তো আবার একটু পরিষ্কার জল দিয়ে স্নান করানো হবে। তো এখানে আমার আছে ছোট গপু, ওকেও একটু স্নান করিয়ে নিলাম। তো স্নান হয়ে গেছে। এবার ওরা আজকে দুজনাই লাল ড্রেস পরবে। ওম নমঃ শিবায়। আর এইদিকে শিব ঠাকুরকেও নিয়ে নিয়েছি স্নানের জন্য। আজকে যেহেতু সোমবার, সেই জন্য অভিষেক হবে। তো সুন্দর করে সাজিয়ে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নেব। বেলপাতা অর্পণ করছি। তো আমি সম্ভবত এইভাবেই পুজোটা করি, আর রোজই শিব পুজোই করি। স্নান করানো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি বিভিন্ন রকম ফুল দিয়ে। আকন্দ ফুল আছে, গোলাপ ফুল আছে, কলকে ফুল আছে, ধুতরা আছে। আর এদিকে আরতিটা করে নিয়েছি। দেখুন দুজনকে লাল ড্রেস পরে খুব সুন্দর লাগছে, তাই না? কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই দুটো ড্রেসই আমি বানিয়েছি নিজের হাতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইদিকে ভোগ লাগিয়ে নিচ্ছি, মিষ্টি আর দই।